ওয়েলকাম টু কম্পারেটিভ ডাইজেস্ট। আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ইউপিএসসি, ডব্লিউবিসিএস সহ অল কম্পিটিটিভ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আসে একটা ভালো অংশ। সেইটা কিভাবে তোমরা ম্যানেজ করবে সেই বিষয় নিয়ে তোমাদের আজকে আমার আলোচনার বিষয়। সেখানে কোচিং সেন্টার না ম্যাগাজিন না নিউজ পেপার, প্রতিদিনের খবর নিউজ পেপার, সেটা কোনটা বেশি জোর দেবে সেই নিয়ে আমাদের আজ আলোচনার বিষয়। আসি আলোচনা এবার। দেখো, প্রথমে যে বৈশিষ্ট্য, তথ্যের সময়কাল। সংবাদপত্র, নিউজ পেপার প্রতিদিনের টাটকা খবর পাওয়া যায়, এটা তো সবাই জানে, প্রতিদিনের টাটকা খবর আমরা পাই। কোচিং এবং ম্যাগাজিনে দেখো, সেখানে কি বলছে, সাধারণত 1 মাস বা 15 দিনের সংকলন থাকে, তাই না? এটা আমরা প্রতিদিন পাই। এটা এবার হচ্ছে গভীরতা, এটা তথ্যের সময়কাল, গভীরতা দেখো। খবরগুলি বিস্তারিত থাকে, কিন্তু সব খবর কি পরীক্ষার জন্য জরুরি নয়? সবগুলো কি জরুরি? বিস্তারিত খবর থাকে, কিন্তু অনেক খবর যেগুলো যেগুলো খুবই পরীক্ষার জন্য জরুরি নয়। এটা একটা উইক পয়েন্ট। শুধুমাত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নিয়ে আলোচনা করা হয়। বিশ্লেষণ, সম্পাদকীয় কলমে গভীর বিশ্লেষণ পাওয়া যায়, যা ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস, মেন, ইউপিএসসি পরীক্ষার জন্য খুব সহায়ক। তথ্যগুলি পয়েন্ট আকারে সাজানো থাকে, যা এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষার জন্য। এখানে হচ্ছে ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আর এখানে হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে? ভাষা ও শৈলী, সংবাদ, সাধারণ সংবাদ পরিবেশিত পরিবেশনের ভাষা থাকে যাতে মানুষ সহজে বুঝতে পারে। পরীক্ষা কেন্দ্রিক পরিভাষা থাকে এবং সহজবোধ্য উপস্থাপনা থাকে। যেগুলো থাকে সেগুলো পরীক্ষা কেন্দ্রিক থাকে এবং সেগুলো সহজে যাতে বুঝতে পারে। রিভিশন দেখো, প্রতিদিন কাগজ জমিয়ে রেখে রিভিশন দেওয়া খুব কঠিন। যদি 365 দিনে কাগজ জমিয়ে রাখি, সেগুলো 1 বছর বাদে রিভিশন দেওয়া কি সম্ভব? তাহলে বাড়ি তো কি বলবো, স্তূপে পরিণত হয়ে যাবে, তাই না? মাস শেষে এক জায়গায় সব তথ্য থাকায় রিভিশন দেওয়া খুব সহজ। এটা একটা অ্যাডভান্টেজ, এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। স্ট্যাটিস্টিক জিকে, খবরের সাথে স্ট্যাটিস্টিক জিকের সংযোগ কম থাকে। বর্তমান ঘটনার সাথে সম্পর্কিত ঐতিহাসিক বা ভৌগোলিক তথ্য যুক্ত থাকে। এবার সময় সাশ্রয়, অপ্রয়োজনীয় খবর বাদ দিয়ে গুরুত্বপূর্ণ খবর খুঁজে বেশি সময় লাগে, তাই না? আমি যেটা প্রয়োজন, দ্য হিন্দু পত্রিকা বা টাইমস অফ ইন্ডিয়া, অনেক, রবিবার তো প্রচুর থাকে, সেখানে খুঁজে মেনগুলো বিষয় আসতে বেশ সময় লাগে। বিশেষজ্ঞ দ্বারা বাছাই করা থাকে বলে সময় অনেক কম লাগে। আবার সাজেস্টিভ ওয়েতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু প্রতি মাসে, যেমন আমি একটু বলে নিই। আমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইবুক বেরোচ্ছে। সেই ইবুকটায় 80 থেকে 100 পাতা অবধি থাকছে, এবং তাতে কম্পিটিটিভ ডাইজেস্ট থেকে বেরোচ্ছে। মাত্র 20 টাকা দাম, 80 থেকে 100 পাতা থাকছে। তাতে কি থাকছে? রাজ্য এবং বিদেশের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো থাকছে। মার্চ মাসেরটা বেরিয়ে গেছে, তোমরা মানে কি বলে, অনলাইন থেকে সংগ্রহ করতে পারো। একটা, 2 নম্বর কি থাকছে, 555টি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে মার্চের বেসিসে। আর কি থাকছে, আর 60টা কোশ্চেন থাকছে প্র্যাকটিস সেট আকারে। তুমি কতটা জানো তুমি নিজে সেটা প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখতে পাচ্ছ, মাত্র 20 টাকায় একটা ইবুক মান্থলি তোমাদের কাছে তুলে দিচ্ছি। এবং আগে ওইটা একটা সংগ্রহ করে দেখো না, 20 টাকা তো এমন কিছু নয় যে কতটা তোমাদের উপকৃত হচ্ছে। যদি দেখো যে উপকৃত হচ্ছে না, আমাকে ফোন করবে, আমি 20 টাকা তোমাদের রিটার্ন করে দেবো। আর আমাদের এখানে অল্প পয়সায় অল কম্পিটিটিভ পড়ানো হচ্ছে। কোনটি আপনার জন্য সেরা? সংবাদপত্র। আপনি যদি নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করতে চান এবং ভাষা এবং শেখার মান উন্নয়ন করতে চান, বিশেষ করে ডেসক্রিপটিভ পেপারের জন্য, তবে দ্য হিন্দু বা
আনন্দবাজার পত্রিকা সম্পাদকীয় পড়া খুব জরুরি। ম্যাগাজিন পরীক্ষার শেষে মুহূর্তের প্রস্তুতি এবং দ্রুত রিভিশনের জন্য কোচিং সেন্টারে মানসম্মত ম্যাগাজিন বা অপরিহার্য। কোচিং সেন্টারে যেমন গুরুত্বপূর্ণ, কেন পরীক্ষার সময় এত হ্যাপাচাল্টি পড়া তো খুব অসম্ভব। বললাম না, ৩৮৫ যে কাগজকে বের করে পড়া খুব কষ্টকর। সেই জন্য ম্যাগাজিন কি একটা জায়গায় একটা মাসে টোটালি গোছানো থাকে। আর কি কোচিং সেন্টারও তাই করে, আমরাও যেমন করি। একবারে প্রতি মাসে যেগুলো মূল বিষয় সেগুলোকে তুলে ধরি। এরপর আসছি কি কি পড়ানো হচ্ছে। আমরা অল্প পয়সায় এই সমস্ত বিষয়গুলো পরিষেবা দিই। 2 থেকে 3 দিন অফলাইন, 3 থেকে 4 দিন অনলাইন ব্যবস্থা আছে, এবং যারা চাকরিজীবী তাদের জন্য অনলাইনের সুন্দর ব্যবস্থা আছে। 8টা থেকে 8:30 থেকে পড়ানো হয়, এবং গুগলে ওয়ান শট ভিডিওতে সমস্ত কিছু বোঝানো হয়, এবং এক একটা টপিক ওয়াইজ বোঝানো, এবং সেখান থেকে এমসিকিউ, প্রিভিয়াস কোশ্চেন আলোচনা, এবং পরে সেখান থেকে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় পোলিং এর মাধ্যমে। যারা পড়ছে তাদের কাছে আরো সুন্দরভাবে খবর পাবে যে স্যার কিরকম পড়ান। খুব অল্প পয়সায় একটা উন্নত মানের পরিষেবা তোমরা যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আমাদের দেওয়া আছে। এছাড়া বলে নিই, আমাদের ডব্লিউবিসিএস ডাইজেস্ট একটা চ্যানেল খোলা আছে। সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন তোমার কি বলে অধ্যায় ভিত্তিক ওয়ান শট ভিডিও পাবে, পিওয়াইকিউ পাবে, এবং এছাড়া কি পাচ্ছ, এছাড়াও ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা থাকছে প্রতি সপ্তাহে। এগুলো বিনা পয়সায় তোমরা একবারে পেতে পারো, এবং তার বিনিময়ে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে হবে। এইটুকু তোমাদের কাছে আমাদের আবেদন। দেখে নাও টোটালটা। তাহলে বুঝতে পারছো। এবং আমাদের খুব রিসেন্ট কম্পিটিটিভ ডাইজেস্ট থেকে খুব রিসেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বই আসছে। বিশেষ করে যে সমস্ত বইগুলো সহজে তোমাদের নিজেরা কি বলে আত্মস্থ করতে পারবে, সেরকম টাইপের বই, সেরকম মানে মডেলের আমরা চেষ্টা করছি সেই বই বাজারে আনার, ইংলিশ এবং বাংলা দুটি ভার্সনে। এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।